ইভেন এই নামটা যখন আমরা নেই না, তখন আমাদের মানে মাথায় রক্তটা উঠে যায়। আমরা আমাদের জায়গায় স্পষ্ট করে সেদিনও জানিয়েছি, আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে কথা হয়, যে সবার আগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশনটা সেটা মানে একদম নিষিদ্ধ করতে হবে, সেটা আর থাকবে না। এবং এরপরে এই যে খুন, এই যে হত্যাকাণ্ড, এই অপকর্মের দায় খুনি হাসিনা যদি এই খুনের নির্দেশদাতা হয়, তাহলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হচ্ছে ওই তিনটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তাহলে খুনি হাসিনাকে যদি এই খুনের দায় ফাঁসির মঞ্চে যাওয়া হয়, এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু সেটার কোনো নিষিদ্ধ হওয়ার দাবি না। আমরা আমাদের জায়গা থেকে এই দাবিটি জানি। এখন আমরা যে কথাটি বলছি, যে যদি মনে করে এবং যদি এটা প্রমাণিত হয় যে 30% মানুষ ধরা হয় বা 25% মানুষ যে ভোটার ছিল বা আওয়ামী লীগ, তারা প্রত্যেকের সাথে সম্পৃক্ত, প্রত্যেকের বিচার হবে, সমস্যা নাই। দল হিসেবে আওয়ামী লীগ, ব্যক্তি হিসেবে খুনি হাসিনা, আর একজন ভোটার হিসেবে যে কেউ একজন ভোট দিত, এই তিনটার মধ্যে পার্থক্য আছে। সো ওই দল হিসেবে ওই দায়টা একজন ভোটার যে কোনো অপকর্মের সাথে জড়িতই হয়নি, তাকে আমরা দিয়ে দিতে পারবো। আপনারা বলছেন আপনারা প্রতিনিধিকে নির্বাচনে অংশ নিতে পারবে, তারা কোন প্রতীকে নির্বাচন না, সবচেয়ে বড় করা হয় না, সেটা সবচেয়ে বড় কথাটি হচ্ছে এখানে তো নৌকা প্রতীক, আওয়ামী লীগ নাম, এগুলো প্রশ্নই আছে। এগুলোর নাম আর বাংলাদেশে থাকার কোন প্রশ্ন আছে? নতুন দল নিয়ে শুনছি, পড়ছি, দেখছি, আপনারা কি দেখছেন করা হচ্ছে? সবচেয়ে মজার বিষয় হচ্ছে, মানে আমাদের কাছে মনে হয় আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা হচ্ছে এটা, যে আমাদের ভিতরে মানে কোনো পীর নাই, যেই পীর কোনো একটা কথা বললে ওইটা অবনত মস্তকে সবাই মেনে নিবে, গণভবন থেকে যে কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে। বরং আমাদের ভিতরে এই পাওয়ার প্র্যাকটিসের যে একটা জায়গা, পলিসি মেকিং এর জায়গা, এই জায়গায় নিজেদের ভিতরে দর কষাকষি হয়, মত পার্থক্য হয়, এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন, কারণ আমরা ওই ওপেন স্পেসটা দেই। এটাই হচ্ছে আমাদের দলের ভিতরে ডেমোক্রেসির যে চেষ্টা বা ডেমোক্রেসির যে ইনভায়রনমেন্ট, সেটা আমরা আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই, আমাদের ভিতরে এই মত পার্থক্য অভ্যুত্থানের শুরু থেকে ডিসিশন মেকিং এ আমরা এই ডিসকাশনে যাই, আমাদের ভিতরে প্রচুর যে কোনো একটা বিষয়কে সামনে রেখে প্রচুর যুক্তি তর্ক হয়, এবং ফাইনালি যখন একটা ডিসিশন হয় আমরা সবাই ওই ডিসিশনের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে যাই। একইভাবে এই রাজনৈতিক দল গঠনের একটা প্রক্রিয়া, এই জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সকল স্টেক হোল্ডার আছে। এখানে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন ধরনের রাজনীতি করবে, এখন তারা এই প্ল্যাটফর্মে এসেছে নতুন বাংলাদেশ সামনে রেখে। আমাদের ভিতরে যে মত পার্থক্য দেখছেন এর সামনে আরো হবে, কিন্তু এই মত পার্থক্য শেষে আমরা যখন একটা ডিসিশনে আসবো, আমরা বিশ্বাস করি এবং আপনারা দেখবেন আমরা ঐক্যবদ্ধ ভাবে যেই ফ্র্যাকশনের কথা আপনারা বলছেন এগুলো কোনো কিছুই থাকবে না, বরং খুব দ্রুততম সময়ের মধ্যে, আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যে সকলে আমরা আবার ঐক্যবদ্ধ ভাবে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের নতুন একটি ছাত্র জনতা রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশের ছাত্র জনতার যে কাঙ্ক্ষিত চাওয়া, আগামীর বাংলাদেশের চাওয়া, সেটা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করবো। আমরা তো আশা করছি ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে, বাট হয়তো এটা 24, 25, 26 মধ্যে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগের অস্তিত্ব নাই, সেই আওয়ামী লীগের হরতাল নিয়ে কথা বলা আমাদের কাছে মনে হয় যে একদমই সমীচীন না। ইভেন এই নামটা যখন আমরা নেই না, তখন আমাদের মানে মাথায় রক্তটা উঠে যায়, কারণ এই নামটার সাথে কিন্তু হাজার খুন আর এই রক্তগুলো জড়িত। এই নামটার সাথে যখন আমরা নেই, তখন আহত যোদ্ধাদের চেহারাটা এখন চোখের সামনে আসে। তারা তাদের জায়গা থেকে কিছুদিন পরে দেখবেন এটা অলরেডি তারা মনে হয় তাদের আপনার প্রশ্নটা এবং আপনার প্রশ্নটা হচ্ছে এরকম যে কিছু মানুষ তাদের জায়গা থেকে ব্যক্তিগতভাবে প্রোপাগান্ডা ছড়াবে। কারণটা হচ্ছে এই যে নতুন একটা শক্তি আসতে যাচ্ছে, এটাকে সবাই স্বাগত জানাবে না। আওয়ামী লীগ যেমন জানাবে না, তার যেমন দোষর জানাবে না, আরো কিছু মানুষ জানাবে না। তারা তাদের জায়গা থেকে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায়, এটা বিভিন্ন টাকা ব্যবহার করে, বিভিন্ন উৎস ব্যবহার করে, এবং ওই প্রোপাগান্ডাকে আপনি যখন কনফ্লিক্ট ধরলে আপনার প্রশ্নটা এরকম হয়, তখন এই প্রশ্নটা একদম ভ্যালিডিটি থাকে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস বলি, মত যেখান থেকে আসবে, ডিসিশন সবার সমন্বয় হবে, এটা হবে বলে আমাদের এই যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের যে সামনে যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, এটাকে সামনে নিয়ে আমরা কাজ করে যেতে পারবো। এবং আপনাকে শুধু একটা জিনিস বলি, যেদিন আমাদের এই রাজনৈতিক দলটি আসবে, আমরা যাদের সমন্বয়ে এই রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, যে কোনো ব্যক্তিগত পারিপার্শ্বিক স্বার্থকে একপাশে রেখে দেশ এবং মানুষের সাথে সামনে নিয়ে আমরা এগিয়ে যাবো, এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট।